এরও বেশি সিরিয়াস হয়ে যায়, এটা অনেকেরই আর কি কমপ্লেন্ট। আমার মনে হয় প্রত্যেকটি মানুষের মধ্যে না নানান রকম মানুষ লুকিয়ে আছে। আমরা সবাই একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগি। কারোর সারফেসে চলে আসে, কারোর ভেতরেই রয়ে যায়। কি মনে হয় দেবাদ্রিতাদি কি বলে, কোন দুটো গুণ সেরা লাগে দেবাদ্রিতাদি তোমার? দেবাদিতার অনেক গুণ আমার সেরা লাগে। আজকের আমরা রয়েছি খানিকটা প্রেমের মতো গল্পের একটা নতুন সিনেমার আউটডোর শ্যুটে, এবং আমাদের সঙ্গে রয়েছে অভিনেতা রাহুল দা। তো যাকে আমরা সবসময় টেলিভিশনের পর্দায় দেখেছি, সিনেমার পর্দায় দেখেছি, মানুষ অঢেল মন জয় করেছে। এখানে কীরকমভাবে মন জয় করতে চলেছ? এটি একটি রমকম সিরিজ, এবং আমরা বেসিক্যালি লোকেদের একটু হাসিয়ে, একটু কাঁদিয়ে, একটু আমাদের মধ্যে বিশ্বাস বাড়িয়ে এবং সে বিশ্বাস ভেঙেও অথচ ওদেরকে ভালোবেসে আমরা মন জয় করার চেষ্টা করব, যেটা আমাদের কাজ নানানভাবে আর কি, মানুষের মধ্যে ইমোশন ইভোক করা। তো এটা হাসির মাধ্যমে হবে, কারণ এটা রোম্যান্টিক কমেডির উপরে স্ট্রেস। তো ইটস গোনা বি ফান। রাহুল দা কি আসল জীবনেও কি এইরকম? একদমই না, একদমই না। আমি জেনারেলি খুব সিরিয়াস ডিভিনারের, সেটা অন্যান্য রোলে আপনারা দেখতে পারেন। আর এরও বেশি সিরিয়াস হয়ে যায়, এটা অনেকেরই আর কি কমপ্লেন্ট। তো এখানে আই থিঙ্ক কমপ্লিটলি অপোজিট টাইপের ক্যারেক্টার করছি, বাট নিজের ভেতরে একটি ফান লাভিং গাইকে আমি খুঁজে বার করছি। সো এটা একটা মজার বিষয়। নিজের চরিত্রে ছক ভেঙে অন্য একটা চরিত্রে ঢোকা কতটা কঠিন হয়ে দাঁড়ায় এই জায়গাগুলোয়? আমার মনে হয় প্রত্যেকটি মানুষের মধ্যে না নানান রকম মানুষ লুকিয়ে আছে। আমরা সবাই একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগি। কারোর সারফেসে চলে আসে, কারোর ভেতরেই রয়ে যায়। অভিনেতা হয়ে মজার বিষয়টা হচ্ছে আমরা সেগুলো সব এক্সপ্লোর করতে পারি। তো প্রথম দিকে হয়তো একটু এই বিষয়টাতে ঢুকতে একটু সময় লাগে, কারণ আমরা সেই মানুষকে খুঁজে বার করার চেষ্টা করি, বাট একবার কানেকশনটা হয়ে গেলে তারপরে সহজ। সিরিয়ালের ক্ষেত্রেও কি সেমভাবেই চলে? সিরিয়ালে অতটা নয়, কারণ সিরিয়ালে আমাদের যখন কাস্টিং হয় তখন জেনারেলি যে ক্যারেক্টারটা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে সেটাই, সেই ছকটাকেই মোটামুটি রিসাইকেল করে বা আবার রিইনভোক করে করা হয়। তো সিরিয়ালে আই থিঙ্ক আমার ক্যারেক্টার্সগুলো মোস্টলি খুব সিরিয়াস, কেউ ডার্ক, কেউ ভালো। তো স্ট্রেনটা একরকম, বাট হিয়ার সিনেমায় হোক, সিরিজে হোক, টিভি সিরিজে হোক, আমরা নিজের মধ্যে অন্য মানুষকে খুঁজে পেতে পারি। তো সিরিয়াল থেকে ডেফিনেটলি অনেক খানিকটা ডিফারেন্ট। তো আসল জীবনের মতো এখানেও কি প্রেম করতে দেখা যাবে রাহুল দাকে? সেটাই তো দেখার জন্য আপনাদের দেখতে হবে খানিকটা প্রেমের মতো। বাট যেহেতু প্রেম শব্দটির উল্লেখ নামেই আছে, নিশ্চয়ই প্রেম জড়িত কিছু ব্যাপার আছে এখানে। ঠিক তোমার চরিত্রটা নিয়ে যদি ছোট্ট একটুখানি বলতে, মানে সে কি প্রেম করবে নাকি কিছু অন্য কিছু করবে? ও অনেক কিছুই করবে, আমরা এত কিছু করবে সেটা দেখে অনেকে অবাক হয়ে যাবে, এবং হয়তো মানে লোকে দেখে হাসবে, কাঁদবে, রেগে যাবে, খচে যাবে, ভালোবাসবে, অনেক কিছুই হতে চলেছে। উজান ক্যারেক্টারের নাম। উজান একটি অ্যাড এজেন্সিতে চাকরি করে এবং জীবনে প্রচুর প্রেম করে ফেলেছে। তবে সেই এক বিশেষ টাইপের প্রেম যেটা আর কি সবটা আর কি ওকে নিয়ে মানে সবটাই আর কি নিজের সবটা দিতে বাধ্য করে দেবে, সেই প্রেমটা পায়নি। সেটা খুঁজতে গিয়ে ও বেসিক্যালি খোঁজে একটা সিনেম্যাটিক প্রেম। সেই সিনেম্যাটিক প্রেমটা খুঁজতে গিয়ে সেই প্রেমটাকে খুঁজে পায়, যেটা আর কি ওর সর্বস্বটা নিয়ে চলে যায়। তো তার মধ্যেখানে অনেক ঘটনা ঘটে, সেই ঘটনার মধ্যে হাস্যকর কিছু বিষয় হয়। তো সেইগুলো নিয়েই আর কি পুরো সিরিজটা, এবং শেষে কিছু একটা ঘটে, সেটা নিয়ে আমি বলবো না কিছু, সেটা আপনাদের দেখতে হবে। আচ্ছা, উজানকে তুমি প্রেমে কত নাম্বার দেবে? উজানকে প্রেমে, ও বাবা, ও হচ্ছে মানে কোনো ঠিক নেই। ও মাঝে মাঝে 10-এ 10 হয়ে যেতে পারে, আবার 10-এ 0 হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় ও 10-এ 5-6-এর কাছাকাছি আর কি ঘুরে বেড়ায়। আর নিজেকে প্রেমে কত নাম্বার দেবে বলো? এইটা বাজে প্রশ্ন। এটা 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 মানে আমি নিজেকে কি করে আমি নিজেকে 10-এর নিচে দিতে পারি? আমার তো এক্সট্রিম কনফিডেন্স, আমি নিজেকে 10-এ 10 দেবো। আমার পার্টনার কতটা দেবে সেটা একটা বিশাল বড় প্রশ্ন। কি মনে হয় দেবাদ্রিতাদি কি বলে, কোন দুটো গুণ সেরা লাগে দেবাদ্রিতাদি তোমার? দেবাদিতার অনেক গুণ আমার সেরা লাগে। দেবাদিতা আমার ব্যাপারে জেনারেলি বলে যে আমি খুব মানে আনরোম্যান্টিক, খুব বেশি সিরিয়াস অ্যাট টাইমস। দেবাদিতার ব্যাপারে যেটা দুটো জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, প্রথমেই বলবো শি ইজ এ ব্রিলিয়ান্ট ডান্সার। মানে ও রবীন্দ্র নৃত্য নিয়ে পড়াশোনা করছে এবং কথক নিয়ে জাস্ট নিজের পরীক্ষা দিল। তো ও ব্রিলিয়ান্ট ডান্সার, মানে অন স্টেজ মানে পুরো একদম দেবীর চেয়ে কম কিছু না। আর ওর দ্বিতীয় জিনিসটা হচ্ছে ভীষণ অনেস্ট, নিজের কাছে খুব অনেস্ট, মানুষের কাছে খুব অনেস্ট। সেটা খুব একটা সহজভাবে পাওয়া যায় না লোকেদের মধ্যে, বাট শি ইজ এক্সট্রিমলি অনেস্ট।
এবার দৃতাদির সঙ্গে প্রজেক্ট করবার ইচ্ছে রয়েছে? আমি করেওছি এবং আমরা মাঝে মাঝে টুকটাক কাজ করিও, কিছু মিউজিক ভিডিও আমরা একসাথে করেছি যেটা আসতে চলেছে। বাট ওভারঅল অফকোর্স ওর সাথে আমার কাজের ক্ষেত্রেও একটা খুব ভালো সিঙ্ক আছে, অ্যান্ড আই উড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হার মোর ইন দ্য ফিউচার। তো দর্শককে কি বলবে বলো, এবং সাধারণ মানুষকে কি বলতে চাও? দেখুন, আপনারা আমাদের ভালোবেসেছেন বলে এত দূর এসেছি এবং আপনাদের বিনোদন করার জন্যই আমরা আছি, এবং সেই বিনোদন করার জন্য আজকে একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছি। আর কয়েক সপ্তাহের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, তারপরে যখন খানিকটা প্রেমের মতন আসবে তখন আপনারা খানিকটা নয় পুরোপুরি প্রেম নিয়ে আমাদের কাছে আসবেন। এই ইচ্ছে, এই আশাই রইল আমাদের কাছে, আপনাদের কাছে। আরও এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।